নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা শাস্ত্রী এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের জনপ্রিয়, আমাদের সবার প্রিয় ডাক্তার সুনীল শাস্ত্রী মহোদয়, যিনি একাধারে অধ্যাপকও বটে। এবং আমরা জানি যে সামনে বাসন্তী পূজা শুরু হতে চলেছে। তো আজকের টপিকটা হলো কি, বাসন্তী পূজা সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করব। তো সেই সম্পর্কে আমরা বাসন্তী পূজার যে পৌরাণিক কাহিনী, সেটা আমরা ডাক্তার সুনীল শাস্ত্রী মহোদয়কে বলবো একটু আলোকপাত করার জন্য। নমস্কার। আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপূজা হয়ে থাকে এবং সেই দুর্গাপূজা আদি যেটাকে আমরা দেখেছি যে এটাকে আদিকালে বাসন্তী পূজা নামে পরিচিত ছিল এবং বাসন্তী পূজা সাধারণত চৈত্র মাসে হয়ে থাকে। আর সেটা শুরু হয়েছিল আদিকালে, তার কাহিনী আছেন এবং সেই রাজা সুরত যেই প্রথম বাসন্তী পূজার পূজারী ঠাকুর হিসাবেও কাহিনীতে বর্ণিত আছে। আর এক্ষেত্রে আমরা জানি যে রাজা সুরত সে খুব বীর যোদ্ধা ছিলেন এবং কোনো যুদ্ধেই সে হারতেন না এবং সে যুদ্ধে জয় করাই তার প্রধান ভূমিকা ছিল। কিন্তু দৈবক্রমে দেখা যায় যে তার পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করার ফলে সে পরাজিত হলো। পরাজিত হওয়ার পর তার যে পারিষদ বর্গ, রাজার যে যারা উপদেষ্টা, তারা কি করলো, লুটতরাজ শুরু করে দিল এই সুযোগে এবং একটা নৈরাজ্যের সৃষ্টি করলো, একটা অরাজকতার সৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই অরাজকতার সৃষ্টির শুরু হওয়ার ফলে রাজা সুরত মনে খুবই ব্যথিত হলেন এবং নিজেদের নিকটতম লোক তার বিরুদ্ধাচরণ করা এবং পরিণাম ফল সে রাজ্য ত্যাগ করলেন এবং দেশে দেশে ঘুরতে শুরু করলেন। এই সময়ে রাজা সুরত বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এক সময়ে দেখা যায় যে ঋষি মেধাসের আশ্রমে গিয়ে পৌঁছলেন। ঋষি মেধাস তাকে থাকতে বললেন সেখানে এবং রাজা সুরত সেই ঋষি মেধাসের আশ্রমে থেকেও মনের শান্তি আর পাচ্ছেন না। আর এই সময় আবার একটা সমাধি নামক আরেক ব্যক্তির সাথে মেধাসের আশ্রমে রাজা সুরতের পরিচয় হলো এবং সেখানে দেখা গেল যে ওই যে সেই সমাধি নামক ব্যক্তি, সে তার স্ত্রী পুত্র থেকে বিতাড়িত হয়েছেন এবং যার ফলে উনিও ঠিক অসহায় অবস্থায় এখানে আসছেন। দেখা যায় যে তারপর তারা দুইজনেই চাইছেন, যারা তাদের বিরুদ্ধে শত্রুতা করছেন তাদেরকে ভুলতে পারছেন না, তাদেরকে এখনো আপন বলেই টেনে আনছেন। এই সবগুলা যে ঋষির কাছে তারা উপস্থাপন করলেন। তখন ঋষি মেধাস তাদেরকে বললেন যে এগুলো সব কিছুই মহামায়ার ছলনা এবং মহামায়ার কারণেই তাদের সেই দুরবস্থা সৃষ্টি হয়েছে এবং মহামায়ার কাহিনী বর্ণনা করতে লাগলেন ঋষি এবং সেই সময়ে অনুপ্রাণিত হলেন এই রাজা সুরত, অনুপ্রাণিত হয়ে এবং সে কঠোর তপস্যা করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং কঠোর তপস্যা করার ফলে দেখা যায় যে এক সময় যে মহামায়া তাকে সেই আশীর্বাদ করলেন এবং কঠোর তপস্যার সফল হয়ে রাজা সুরত সেই দিন থেকেই যে মহামায়া অর্থাৎ দুর্গা পূজা শুরু করলেন, অর্থাৎ আমরা যেটাকে বাসন্তী পূজা বলে জানি, সেই বাসন্তী পূজার শুরু করলেন এবং সেটা ছিল চৈত্র মাস এবং পূর্ণিমা তিথিতে এবং সেখানে বসন্তকাল ছিল। সেই বসন্তকাল থেকেই বাসন্তী পূজার নামটা প্রচলিত হয়েছে। আচ্ছা, তো আমরা স্যার এখন জানতে চাইছিলাম যে 2025 সালে যে বাসন্তী পূজাটা, সেটা কত তারিখ হতে চলেছে? 2025 সালে আমাদের যে বাসন্তী পূজা, সেটা 2রা এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সেটা সংগঠিত হবে।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুর্গাপূজার সময় যে অষ্টমী এবং নবমী দিন, এই দুই দিনকে খুব গুরুত্ব সহকারে প্রাধান্য দিয়ে থাকি। আচ্ছা, মানব জীবনের যে আমরা সুখ শান্তির জন্য পুজো করে থাকি, তো মানব জীবনে যে সুখ শান্তির জন্য যদি আমরা চাই যে একটা পুজোতে কিছু বিধিবিধান করব যেটার জন্য মানুষের উপকার হবে, সেটা কি কি হতে পারে? উপাচারটা কি কি? উপাচার হচ্ছে সেই দুর্গাপূজার সময় যেটা অন্ন দান করা। অন্ন দান করলে সেই ব্যক্তির ক্ষেত্রে জীবনে অন্যের অভাব হয় না, এটা কথিত আছে। এবং যেটা দরিদ্র নারায়ণের সেবা করা, এবং তাছাড়াও যে মায়ের কাছে যে মায়েরকে মার পরিধানের কাপড় দান করা, এবং শিবকে সেই সময়ে শিবকে ধুতি দান করা, গামছা দান করা, পৈতে দান করা, এগুলি করলেই তার যে নানা রকম সমস্যা থেকে সে মুক্তি পাবে এবং জীবনমান সুন্দর সবল সুস্থ করতে পারবে। এছাড়াও আমরা দেখেছি যে এই যে পূজার সময় নিরামিষ ভুজি থাকা ভালো, এবং নিরামিষ খেলে তার মনের শান্তি এবং আত্মতুষ্টি, দেহের যে পরিষেবা সেটা পেয়ে থাকবে। এবং সে দেখা যায় যে সেই সময় নবরাত্রিতে অনেকে নিরামিষ ভোজন করেন, তার আত্মার তুষ্টি হয় এবং দৈহিক যে রোগ শোক সেগুলির থেকেও অনেক কিছু রক্ষা পায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সেই পূজার কয়দিন যে নিরামিষ ভোজন করা এটা স্বাস্থ্যের পক্ষে বিধেয়। ধন্যবাদ ডাক্তার সুনীল শাস্ত্রী মহোদয়কে। নমস্কার।